নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অষ্টম বেতন কমিশন কবে আসছে, কার্যকর হতে কত সময় লাগবে এবং বেতন কত বাড়বে। তো চলুন শুরু করি। প্রথমে আসি কতদিন সময় লাগবে নতুন বেতন কমিশন আসতে। দেখুন, দেশের 1 কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এটি বড় খবর। কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে 16ই জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সরকার অষ্টম বেতন কমিশন গঠনের সবুজ সংকেত দিয়েছে। সপ্তম বেতন কমিশনের সময়কাল 2026 সালের ডিসেম্বর পর্যন্ত চলবে, কারণ এর সুপারিশগুলি 2016 সাল থেকে কার্যকর করা হয়েছিল। প্রতিটি বেতন কমিশনের সময়কাল 10 বছর, তাই এই সময় লাগবে বেতন কমিশন কার্যকর হতে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 16ই জানুয়ারি একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন, কেন্দ্রীয় সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন কমিটি গঠন প্রক্রিয়া শুরু করতে চলেছে। এখন নতুন বেতন কমিশন ঘোষণার পর যত তাড়াতাড়ি সম্ভব অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হবে, যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন, ভাতা, পেনশন এবং অন্যান্য সুবিধাগুলি সংশোধন করা হবে। কারা অষ্টম বেতন কমিশনে অন্তর্ভুক্ত হবে? কেন্দ্রীয় সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন প্যানেলের চেয়ারম্যান এবং 2 সদস্যের নিয়োগ করতে চলেছে। এতে গঠিত কমিটি কেন্দ্রীয় কর্মচারীদের বেতন স্কেলে পরিবর্তনের বিষয়ে তাদের পরামর্শ দেবে। তারপরে বেতনের স্কেলে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কবে থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত হবে? অষ্টম বেতন কমিশন কমিটি গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে এই প্যানেলটি তার কাজ শুরু করবে এবং সরকারের কাছে সুপারিশ জমা দিতে প্রায় 11 মাস সময় লাগবে। এরপর আসি বেতন কমিশনের কাজ কী। দেখুন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন এবং প্রাক্তন কর্মচারীদের পেনশন নির্ধারণের জন্য বেতন কমিশন গঠিত হয়েছে। বেতন কমিশন মুদ্রাস্ফীতি, উপার্জন এবং অন্যান্য অনেক বিষয় বিবেচনা করে সুপারিশ পাঠায়। বেতন কমিশন কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা অর্থাৎ ডিআর এবং অন্যান্য ভাতা নির্ধারণ করে।